হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামের খোঁজ নিতে তার বাড়িতে এলেন। তখন হযরত ইসমাইল বাড়িতে ছিলেন না, তিনি শিকারে গিয়েছিলেন। দরজায় ইসমাইলের প্রথম স্ত্রী এলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে তাদের সংসারের হালচাল জিজ্ঞাসা করলেন, তখন সেই স্ত্রী খুব বিরক্ত হয়ে অভাব-অনটনের অভিযোগ করতে শুরু করলেন। তিনি বললেন, আমাদের ঘরে খাবার নেই, আমরা খুব কষ্টে আছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার সময় বললেন, ইসমাইল ফিরে এলে তাকে আমার সালাম দিও এবং বলো সে যেন তার ঘরের দরজার চৌখাট বদলে ফেলে। ইসমাইল আলাইহিসসালাম ফিরে আসার পর স্ত্রী তাকে সব খুলে বললেন। ইসমাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন তার বাবা এই অকৃতজ্ঞ স্ত্রীকে তালাক দিতে বলেছেন। তিনি নির্দেশ পালন করলেন। কিছুদিন পর হযরত ইসমাইল আলাইহিসসালাম আবার বিয়ে করলেন। কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও এলেন। এবারও ইসমাইল বাড়িতে ছিলেন না, কিন্তু নতুন স্ত্রী অত্যন্ত আদব ও সম্মানের সাথে কথা বললেন। সংসারের অবস্থা জানতে চাইলে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমরা সুখে আছি। এরপর তিনি মেহমানদারি করলেন। যাওয়ার সময় খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন এবং বলে গেলেন, ইসমাইলকে বলো সে যেন তার ঘরের দরজার চৌখাট ঠিক রাখে। ইসমাইল আলাইহিসসালাম ফিরে এসে সব শুনে বুঝলেন বাবা এই স্ত্রীর প্রতি সন্তুষ্ট। শিক্ষা: এই গল্পের মূল শিক্ষা হল, ঘরের আসল দরজা বা চৌখাট কাঠ দিয়ে তৈরি হয় না, তা হল স্ত্রীর চরিত্র। একজন শুকরগুজার বা কৃতজ্ঞ স্ত্রী সংসারে বরকত নিয়ে আসে, আর অভিযোগকারী স্ত্রী থাকলে সুখ ও নেয়ামত চলে যায়।